ঈদের সিনেমায় শাকিব খানকে টেক্কা দিবেন কে? দেশীয় চলচ্চিত্র এখন ঈদ নির্ভর, এটা নিয়ে কারোরই দ্বিমত নেই। আবার সেই ঈদ নির্ভর চলচ্চিত্র বহু বছর যাবতই শাকিব খান কেন্দ্রিক, মানে চলচ্চিত্রে এখন শাকিব খানই শেষ ভরসা। কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোট 5 সিনেমা। রায়হান রাফির তুফান, রাশিদ পলাশের ময়ূরাক্ষী, এমডি ইকবালের রিভেঞ্জ, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড ও সুমন ধরের আগন্তুক। এর মধ্যে শাকিব খানের তুফান ঝড় শুরু হয়েছে অনেক আগে থেকেই। ছবির গান, নাচ, টিজার, প্রেস কনফারেন্স সবই আলোচনায়, যার ফলে ঢাকা পড়েছে বাকি সিনেমাগুলো। তবে ভালো গল্প আর নির্মাণ হলে যে কোনো সিনেমায় টেক্কা দিতে পারে শাকিব খানকে। যেহেতু অন্য সিনেমা নিয়ে কোনো আলোচনা নেই, তাই আপাতত বোঝা যাচ্ছে না তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্য থেকে কোনটি শাকিব খানকে টেক্কা দিবে। সিনেমাগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো। তুফানে উড়াধুরা শাকিব খান। শাকিব খানের বয়স কমে গেছে, তিনি এখন 25 বছর বয়সী যুবক। না, এগুলো আমাদের কথা না, এগুলো বলছেন শাকিব ভক্তরা তুফানে তার উড়াধুরা গান আর নাচ দেখে। ছবিটি পরিচালনা করেছেন সুরঙ্গ খ্যাত নির্মাতা রায়হান রাফি। এতে ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে আকর্ষণ হিসেবে আছেন আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নায়িকা হিসেবে আছেন মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। উড়াধুরা গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তোলে। শাকিবের সঙ্গে মিমির পারফরমেন্স ও প্রীতম হাসানের ঝলক সবাইকে চমকে দিয়েছে। সিনেমার টাইটেল গানটিও বেশ আলোচনায় এসেছে। বুবলির রিভেঞ্জ। গত 2 ঈদে 2টি করে সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী বুবলি। তবে এবার একটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। রিভেঞ্জ সিনেমা নিয়ে দর্শকের সঙ্গে থাকবেন এই অভিনেত্রী। ছবিতে তার নায়ক রোশান। শাকিব খানের সঙ্গে সম্পর্ক ছেদের পর বুবলি অন্য নায়কদের সঙ্গে নিয়মিত অভিনয় করছেন। এর মধ্যে মাহফুজ আহমেদের সঙ্গে তার অভিনীত প্রহেলিকা ও শরীফুল রাজের সঙ্গে দেয়ালের দেশ সিনেমা দুটি বেশ প্রশংসা কুড়ায়। রিভেঞ্জ সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। ববির ময়ূরাক্ষী। মুক্তির তালিকায় আছে ইয়ামিন হক ববির ময়ূরাক্ষী সিনেমা। এ সিনেমার মধ্য দিয়ে 4 বছর পর পর্দায় আসছেন ববি। পরিচালনা করেছেন রাশিদ পলাশ। বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। সর্বশেষ শাকিব খানের বিপরীতে নোলক সিনেমায় তাকে দেখা গিয়েছিল। ময়ূরাক্ষীর প্রীতির বাজার শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যায় আলিশা ইসলামকে। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন চিত্রনায়িকা শিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। এরই মধ্যে এই চলচ্চিত্রের টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। এ বিষয়ে শিমলাও ব্যবস্থা নেবেন বলে জানান গণমাধ্যমকে। কৌশানীর ডার্ক ওয়ার্ল্ড। ঈদে মুক্তির দৌড়ে সামিল হল মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড। ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে, তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে অভিনয় করছেন মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। চেরির আগন্তুক। মুক্তির তালিকায় এলো পূজা চেরি অভিনীত সিনেমা আগন্তুক। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি। তিনি বলেন, এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি জঙ্গলি মুক্তির কথা ছিল, শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি। সুমন ধর পরিচালিত সিনেমাটির শুটিং 2 বছর আগেই শেষ হয়। পোস্ট প্রোডাকশন সম্পন্ন না হওয়ায় এতদিন আগন্তুকের মুক্তি আটকে ছিল।